আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদেরকে পিওলি মাছের অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা আমার এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে ভিডিওর মধ্যে থাকা অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনি খুব সহজেই পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আমি সাথে আছি আব্দুল সামাদ, আর আপনারা দেখছেন ইউনিক রান্নাঘর। ইউনিক রান্নাঘরের আজকের আয়োজনে থাকবে পিওলি মাছের রেসিপি। আর আজকের এই রেসিপির জন্য আমি এখানে 300 গ্রাম পিওলি মাছ নিয়েছি এবং এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ঠিক এরকম করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা ঠিক এরকম করে এগুলোকে পরিষ্কার করে নেবেন। আর সবার প্রথমে আমি মাছগুলোকে এখন ম্যারিনেশন করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল। হলুদ, লবণ এবং সরিষার তেল দেওয়া হলে এগুলোকে আমি খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। আমি মাছগুলোকে ঠিক এইরকম করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এখন চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং এটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে প্রায় 50 গ্রাম সরিষার তেল দিয়েছি। আর এখানে প্রথমেই আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই জন্য আমি এখানে মাছগুলোকে এইরকম করে একে একে দিয়ে দিলাম। এমতো অবস্থায় চুলো আঁচ আপনারা অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখবেন। মিডিয়াম লো ফ্লেমে রেখে আমি মাছগুলোকে ঠিক এরকম করে ভেজে নিচ্ছি। মাছগুলো যখন একদিক ভাজা হয়ে যাবে তখন আমি অপর সাইড ভেজে নেওয়ার জন্য আমি এরকম করে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে অনেক সাবধানতার সাথে ভাজতে হবে, নাহলে মাছগুলো ভেজে যাওয়ার আগে ভেঙে যেতে পারে। এজন্য আপনারা অবশ্যই খুব সাবধানতার সাথে এগুলোকে ভেজে নেবেন। আর পিওলি মাছ কিন্তু খুবই নরম টাইপের হয়। ঠিক একই রকমভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। এরপরে আমাদেরকে একটা মশলার প্রিপারেশন করে নিতে হবে। এই জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ লাল সর্ষে, 1 চা চামচ আস্ত জিরে আর 1 চামচ পরিমাণে গোটা ধনিয়া, আর এখানে দেব 6 থেকে 7টি কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর 1 চা চামচ পোস্ত। এই রান্নার জন্য আপনারা অবশ্যই এই পোস্তটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্ট অনেক গুণেই বেড়ে যায়। আর এখন আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ, আর আমি এখানে 1 কোয়া রসুন ছিলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা মাঝারি সাইজের পেঁয়াজ। এখন আমি একটু ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি ঠিক এইরকম করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছের অবশিষ্ট তেলের সঙ্গে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, আর দিলাম এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে আমি চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলো, আর রঙের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর এখানে দিতে হবে 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। এরপর আমরা এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে এখানে মিশিয়ে নেব এবং এটাকে চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যেন মশলা থেকে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এরপর এখানে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা দিয়ে এটাকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে কষিয়ে নেব। এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিট। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে আসতে শুরু করেছে। এরপর আমি এখানে মশলাটাকে আরও ভালোভাবে রান্না করে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আর এটাকে খুব ভালো করে মিশিয়ে ঢেকে দিচ্ছি। আর আমরা এটাকে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিট। 5 মিনিট পরে আমরা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে খুব ভালোভাবে আস্তে করে নেড়ে দিতে হবে। এরপরে আমরা এটাকে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিট। আমাদের রান্না একদমই শেষের দিকে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, এটাকে আমি আগে থেকে ভেজে ব্লেন্ড করে রেখেছিলাম। আমার মাছ রান্না এখন একদমই শেষ। দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা সুন্দর হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আর অবশ্যই বাসায় আপনারা এভাবে এটা ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আজ এ পর্যন্তই, আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।